এই নীলাচল কুটিরের প্রতিটি স্টেপ, প্রতিটি সিঁড়ি আমাদের একটা সুন্দর সুস্থির জগতের আমাদের কল্পনা দেয়, আমাদের আশা জাগায়। কিন্তু একটা ঘটনা বলি, কারণ সেখানে নারায়ণী দেবীর প্রসঙ্গ জড়িত। আমি অল্প কথাই বলবো, কারণ আমরা দুর্গাচরণ ভাইয়ের জীবন থেকে জানতে পেরেছি যে আমাদের সমষ্টিগত সঙ্গ সাধনায় অধিক কথা খুব অনিষ্ট করে, অধিক কথা শক্তি নষ্ট করে, অনিষ্ট করে। সেই বিলিয়ার খেলার টেবিলের মতো একটা বলকে ঠুকে দিলাম, সেই বল গিয়ে আরেকটা বলে ঠুকে দিল, এরকম বলে বলে ঠুকাঠুকি চলবে, যেমন বিলিয়ার খেলার টেবিলে হয়। তো অধিক কথা না বলে, শক্তি ক্ষয় না করে, শুধু ভালোবাসার ম্যাগনেট, ভালোবাসার চুম্বক দিয়ে আমার এই ভালোবাসার ঠাকুরকে আমরা যদি হৃদয়ে স্থান দিতে পারি, তার আগে আগাছা বিনাশ করতে হবে। হল বলরাম স্কন্ধে কাজী নজরুল ইসলাম বলছেন, আমি হল বলরাম স্কন্ধে, আমি উপারি ফেলিব অধীন বিশ্ব নবসৃষ্টির মহানন্দে। বলরাম তার গায়ে যে হল আছে, প্লাও, লাঙল, সেই লাঙল দিয়ে আমাদের হৃদয় জমিন শতধারায় বিভক্ত বিদীর্ণ করে দিয়ে তাকে ফলবান ফলবতী করে তোলেন। তো জগন্নাথ মহাপ্রভু তার যে মূর্তি অসম্পূর্ণ, তাই কবি বলছেন যে ওই গুন্ডিচা দেবী এসে 21 দিনের জায়গায় 15 দিনে দরজা খুলে দিলেন। অনন্ত মহারানা ভিতরে ছিলেন, তাকে আর পাওয়া গেল না। জগন্নাথ দেব, সুভদ্রা, বলরামের অসম্পূর্ণ মূর্তি। তাই কবি বলছেন, আরে জগৎটা তো অসম্পূর্ণ, জগতের নাথ সম্পূর্ণ হবেন কিভাবে? যিনি জগতের নাথ তিনি সম্পূর্ণতা প্রাপ্ত হবেন কিভাবে? এই জগৎটা অসম্পূর্ণ। বলরাম তার লাঙল দিয়ে, হাল দিয়ে হৃদিক গ্রন্থিগুলাকে বিদীর্ণ করে সহস্র ধারায় তাকে ফলবতী করে তুলবেন, আগাছাগুলোকে নষ্ট করে দেবেন। আজকে আমাদের ফোনগুলো ওয়্যারলেস, মিল্ক হচ্ছে ফ্যাটলেস, টায়ার গুলো টিউবলেস, আমাদের নাইট গুলো স্লিপলেস, আমাদের যুব সমাজ জবলেস। জয়গুরু। আমাদের যুব সমাজ জবলেস, আমাদের পারস্পরিক সম্পর্কগুলো মিনিংলেস, আমাদের লাইফ হেল্পলেস। আর মহারাজের মুখে শুনলাম এখন মঠগুলো সাধুলেস। ফলে আমাদের ডিজায়ার গুলো এন্ডলেস, আমাদের ডিজায়ার গুলো কোনো সীমা নেই, পরিসীমা নেই। ঠাকুর মহারাজ বলছেন এই এন্ডলেস ডিজায়ার এর spirituality is nothing but rearrangement of desires, rearrangement of desires, এই endless desire নিয়ে ত্যাগ। উপনিষদ বলছেন ত্যাগে নৈকে অমৃতত্ব মনুষ্য।